কোরআনে তো অনেক অসাধারণ সূরা আছে, কিন্তু সূরা ইউসুফের ব্যাপারটা একটু অন্যরকম। এটা শুধু একজন নবীর জীবনের গল্প না, বরং এটা হলো গভীরতম শোকের মুহূর্তে স্বয়ং আল্লাহর তরফ থেকে পাঠানো এক বিশেষ সান্ত্বনা। চলুন এই অবিশ্বাস্য কাহিনীর গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা গল্প, শুধু একটা গল্প কিভাবে কারো গভীরতম দুঃখকে ছুঁয়ে যেতে পারে, কিভাবে একটা রাজবাটামো হৃদয়কে সান্ত্বনা দিতে পারে, এই প্রশ্নটার উত্তরই আসলে লুকিয়ে আছে সূরা ইউসুফের মধ্যে। এই গল্পের পেছনের গল্পটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। ইসলামের ইতিহাসের খুব কঠিন একটা সময়, এতটাই কঠিন যে সময়টার একটা আলাদা নামই হয়ে গেছে। ইতিহাসে এই সময়টা আমুল হুজন বা শোকের বছর নামে পরিচিত। আর নামটা থেকেই বোঝা যায়, তাই না, যে পরিস্থিতিটা কতটা বেদনাদায়ক ছিল। এটা ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত আঘাত আর পরীক্ষার একটা বছর। একই বছরে, ভাবুন তো, একই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে বড় দুটো সাপোর্ট সিস্টেমকে হারালেন। একজন তার প্রিয়তম স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি শুধু স্ত্রী ছিলেন না, ছিলেন তার প্রথম অনুসারী, তার সবচেয়ে বড় মানসিক সমর্থক। আর অন্যজন তার চাচা আবু তালেব, যিনি তাকে সব সময় বাইরের সব বিপদাপদ থেকে ঢালের মতো রক্ষা করতেন। তো যখন চারদিক থেকে এরকম দুঃসংবাদ আসছে, যখন মনে হচ্ছে সবকিছুই অন্ধকার, ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে নেমে এলো এক অসাধারণ সান্ত্বনা, আর সেটা ছিল একটা গোটা সূরা। দেখুন, এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার ছিল না। কোরআনের অন্য অনেক সূরার মতো দুই একটা আয়াত করে না, বরং পুরো সূরা ইউসুফ একবারে নাজিল হয়েছিল। আর এর একটাই উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারাক্রান্ত মনে শান্তির প্রলেপ দেওয়া, তাকে নতুন করে শক্তি যোগানো আর ভবিষ্যতের জন্য আশা দেখানো। আর আল্লাহ নিজে এই কাহিনীটা পরিচয় দিচ্ছেন কিভাবে, শুনুন। তিনি বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, অর্থাৎ আমি আপনার কাছে সর্বশ্রেষ্ঠ কাহিনীটি বর্ণনা করছি। স্বয়ং আল্লাহ বলছেন এটা সর্বশ্রেষ্ঠ কাহিনী, এর চেয়ে বড় ভূমিকা আর কি হতে পারে। আহসানুল কাসাস এর মানে কিন্তু শুধু সুন্দর একটা গল্প না, এর অর্থ হল সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিখুঁত কাহিনী। কেন? কারণ এর গল্প বলার ধরন, এর ভেতরের শিক্ষা আর শেষ পর্যন্ত সত্যের যে জয় দেখানো হয়েছে, সব কিছু মিলিয়ে এটা সত্যিই অতুলনীয়। তাহলে আর দেরি কেন? চলুন আমরাও সেই সর্বশ্রেষ্ঠ কাহিনীর জগতে ডুব দেই, দেখি কিভাবে ধৈর্য আর বিশ্বাস সবকিছু বদলে দিতে পারে। এই অসাধারণ গল্পের শুরুটা কিন্তু কোনো রাজা বাদশাহ বা বড় কোনো বীরকে দিয়ে হয়নি। এর শুরু হয়েছিল ছোট্ট একটা বালককে দিয়ে, হজরত ইউসুফ আলাইহিসসালাম, আর তার দেখা একটা স্বপ্ন, যে স্বপ্নটা তার পুরো জীবনটাকে ওলট পালট করে দিয়েছিল। আসলে হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনটা ছিল পড়তে পড়তে সাজানো পরীক্ষার এক দীর্ঘ সফর। মানে প্রত্যেকটা ধাপে তার বিশ্বাস আর ধৈর্যের কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে, আর তিনি প্রতিবারই সর্বলান্ত হয়েছেন। তার জীবনের ধাপগুলো যদি দেখেন, অবাক হতে হয়। যাত্রাটা শুরু হলো কোথায়? নিজের ভাইদের ষড়যন্ত্রে একটা শুকনো কুয়োর ভেতরে। সেখান থেকে তিনি হয়ে গেলেন মিশরের বাজারে বিক্রি হওয়া একজন দাস। এখানেই কি শেষ? না, এরপর এলো মিথ্যা অপবাদ আর বছরের পর বছর অন্ধকার জেলে কাটানো। আর তারপর সেই জেল থেকে তিনি সোজা চলে এলেন দেশের ক্ষমতার কেন্দ্রে। ভাবা যায়? আর এখানেই কিন্তু গল্পের আসল শক্তিটা। একবার ভেবে দেখুন, একদিকে তার ওপর দিয়ে কি গেছে, আপনজনের বিশ্বাসঘাতকতা, দাসত্ব, বিনা দোষে জেলখাটা। আর অন্যদিকে এই সব কিছুর জবাবে তিনি কি করেছেন? অকল্পনীয় ধৈর্য ধরেছেন, যেটাকে আমরা বলি সবর। আল্লাহর পরিকল্পনার ওপর পুরোপুরি ভরসা রেখেছেন, অর্থাৎ তাওয়াক্কুল। আর সব শেষে যখন ক্ষমতা হাতে পেলেন, তখন প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দিলেন। ইহসান! কি অসাধারণ, তাই না? আসলে এই গল্পের প্রত্যেকটা বাঁকে, প্রত্যেকটা ঘটনায় আমাদের সবার জন্য কিছু না কিছু শেখার আছে। এটা শুধু অতীতের একটা কাহিনী হয়ে নেই, এটা যেন জীবনের একটা গাইড বুক। এই যে পুরো কাহিনীটা, এখান থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, ঈর্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ধ্বংসাত্মক, এটা আমাদের দেখায়।
আবার এটাও শেখায় যে ধৈর্যের শক্তি কতটা। আল্লাহর প্ল্যানের ওপর যদি ভরসা রাখা যায় তাহলে আপাতদৃষ্টিতে যা খারাপ মনে হচ্ছে সেটাও ভালোর দিকেই যায়। আর সব কিছুর ওপরে এই গল্পটা আমাদের ক্ষমার মহত্ব শেখায়, দেখায় যে মিথ্যার ওপর সত্যের জয় হবেই হবেই। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের কাছে যেটাকে একটা বিপর্যয় মনে হয়, হয়তো সেটার শেষেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিজয়। কুয়োর ভেতর থেকে সিংহাসন পর্যন্ত এই যে যাত্রা, এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। আর গল্পের সারমর্মটা তো এই একটা আয়াতেই বলে দেওয়া আছে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। মানে যারা ভালো পথে থাকে, ধৈর্য ধরে, আল্লাহ তাদের পুরস্কার দেবেনই, হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু প্রতিদান নিশ্চিত। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, হাজার হাজার বছর আগের এই কাহিনী আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক। আমাদের জীবনের নানা রকম দুঃখ, কষ্ট, হতাশার মধ্যে হজরত ইউসুফ আলাইহিসসালামের এই গল্পটা কিভাবে একটা আশার আলো হতে পারে, তার ধৈর্য, তার বিশ্বাস আমাদের কিভাবে অনুপ্রেরণা দিতে পারে, এটা বোধহয় আমাদের সবারই ভেবে দেখার বিষয়।